নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত অখণ্ড ভারত নামের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাতে। আমি চাই আপনারা প্রত্যেক এই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, যাতে করে আমরা যে উদ্যোগটা নিয়েছি অখণ্ড ভারত বানানোর, সেই উদ্যোগে আরো বেশি করে শক্তিযুক্ত হয়। যত বেশি সাবস্ক্রাইবার তত বেশি শক্তিযুক্ত হবে, আর তত তাড়াতাড়ি আমরা ময়দানে নামতে পারবো, মাঠে আসতে পারবো, যুদ্ধক্ষেত্রে নামতে পারবো। তারপরে আমরা ভারতের সীমানা এক্সপ্যান্ড করব। আমরা পূর্ববঙ্গকে আবার ভারতের সঙ্গে যুক্ত করে দেব, সনাতনী পূর্ববঙ্গ বানিয়ে ভারতের সঙ্গে যুক্ত করে দেব। ওদিকে পাকিস্তান তো যুক্ত হবেই। কিন্তু এই কাজটার, এই অখণ্ড ভারত বানানোর কাজটার প্রথম পদক্ষেপ যেটা হচ্ছে, এই যে একটা অপশাসন চলছে আমাদের পশ্চিমবঙ্গে, তাকে এখান থেকে উৎখাত করতে হবে। তার জন্য আজকে আমি আপনাকে কিছু ভিডিও দেখাবো। কেন আমি বলি যে আমাদের এখানে ভারতবর্ষে কিছু এরিয়াতে ডিপ স্টেট, অন্য অন্য জায়গার ডিপ স্টেট মানে অন্য বিদেশের ডিপ স্টেট আমাদের এখানে পাওয়ারে চলে এসছে। তার ফলে কি হচ্ছে, তারা তাদের দেশের জন্য ডিসিশন নিচ্ছে নাকি আমাদের জন্য। ব্যাপারটা বুঝুন। দেখুন এই ফটোটা, এই ফটোটাতে দেখাচ্ছে জয় বাংলা, শেখ মুজিবুর রহমানের স্লোগান, মা মাটি মানুষ 1991-এ খালিদা জিয়ার স্লোগান। তারপরে যে একজন আছে খেলা হবে, উনি আর একজনের স্লোগান। এই স্লোগানগুলো বাংলাদেশের স্লোগান। এগুলো ভারতে কেন দেওয়া হচ্ছে? তৃণমূলের তরফ থেকে দেওয়া কেন হচ্ছে? তার মানে এটা বলা যেতেই পারে যে টিএমসি হচ্ছে বাংলাদেশের এক্সটেন্ডেড পাওয়ার, যেটা ভারতবর্ষে ঢুকে গেছে। তাদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে আলাদা করে নিয়ে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়া। তার মানে বলা যেতেই পারে, আপনি পাওয়ারে যে সমস্ত লোকেদেরকে দেখছেন, সে হিন্দু হোক যে মুসলমান, তারা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশের ডিপ স্টেটের এজেন্ট। বলা যেতে পারে না? পারে তো, তাই না? ভাবুন তো আপনার সঙ্গে কবে থেকে এই পলিটিক্সটা হচ্ছে, কবে থেকে পলিটিক্সটা হচ্ছে। এই পলিটিক্সটা আপনার সঙ্গে সেই সিপিএম এর সময় থেকে হচ্ছে। ধীরে 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 আমাদের মতো লোকেরা, আমাদের মতো সাধারণ লোকেরা, রাষ্ট্রবাদী লোকেরা, যারা পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসাবে দেখে, আর যারা পশ্চিম, দেখার কি আছে, পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম অন্যতম পাওয়ারফুল স্ট্রং অংশ, অবিচ্ছেদ্য অংশ, যেটাকে ধীরে ধীরে কলকাতার লোকেরা, কলকাতার কিছু লোকেরা, যারা কলকাতার বাংলাদেশি লোকেরা এখানে এসে পাওয়ারে রাইজ করে ধীরে ধীরে জয় বাংলা পক্ষের মতো, মানে ওটা আসলে বাংলাদেশি পক্ষ, ওই ধরনের পাওয়ারকে ইনস্টল করে আমাদের মন পরিবর্তন করানোর চেষ্টা করছে। না, যে তোমরা ভারতীয় নয়, তোমাদের আসল উদ্দেশ্য তোমরা বাঙালি, সেই জন্য তোমাদের একটা আলাদা রাষ্ট্র লাগবে, তারপরে বাংলাকে কেটে ঘেটার বাংলাদেশ বানাবো। আরো কি ঘুমিয়ে থাকবেন? আমি ফটো দেখিয়ে প্রমাণ করে দিলাম যে এরা সবাই বাংলাদেশের এজেন্ট। তাদের একটাই উদ্দেশ্য, গ্রেটার ইসলামিক বেঙ্গল বানানো। সে এই গ্রেটার ইসলামিক বেঙ্গলে আমাদের কোনো স্থান নাই, আমাদের কোনো স্থান নাই। প্রতিদিন বাংলাদেশে হিন্দু হত্যা হচ্ছে। যদি একবার এই ভোটে আমরা যদি হেরে যাই, তাহলে আমাদেরও দুর্দশা ঠিক বাংলাদেশের লোকেদের মতো হবে, বাংলাদেশের হিন্দুদের মতো হবে। এই কথাটা মাথায় রাখবেন। তাই আপনাদেরকে বলছি, পাওয়ারটা নিজের হাতে নিন। এই এইবার ভোটে, এইবার ভোটে বিজেপিকে ভোট দিন। কেন দেবেন না? আর একটা ফটো দেখাচ্ছি, দেখুন। এই ফটোটাতে প্রায় 1 থেকে 2 বছর ধরে শিক্ষকরা রাস্তায় শুয়ে আছে। যে দেশে, যে রাজ্যে শিক্ষক রাস্তায় শুয়ে থাকে, সেই রাজ্যে কখনোই কোনোদিনও স্কিল্ড ওয়ার্কার তৈরি হয় না। কি তৈরি হয় জানেন তো? মানে ভেবে দেখুন ব্যাপারটা। আমাদের সরকারি স্কুলের শিক্ষকরা রাস্তায় শুয়ে আছে, আর মাদ্রাসা পাচ্ছে 5,770 কোটি টাকা ফান্ড। আপনি পলিটিক্সটা বুঝতে পারছেন না? আপনি এই রাজনীতিটা বুঝতে পারছেন না? যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, অথবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি ইন্ডিয়ান গভর্নমেন্ট না, উপরে তো অশোক স্তম্ভই থাকে। ইন্ডিয়ান গভর্নমেন্টের শিক্ষা ব্যবস্থাকে প্যারালাইজড করে দেওয়া মানে আমাদের পুরো সমাজটাকে প্যারালাইজড করে দেওয়া। আর আর কাদেরকে এম্পাওয়ার্ড করা হচ্ছে? মাদ্রাসাকে 5,770 কোটি টাকা দিয়ে। কি তৈরি হয় মাদ্রাসায়? জিহাদি। তারপরে কি হবে? গজওয়াতুল হিন্দ। এখনো বুঝতে পারছেন না? এখনো ঘুমিয়ে থাকবেন? এত ক্লিয়ার করে বলে দিচ্ছি।
আর যেই যেই এটার ভিতরে বিরুদ্ধে আন্দোলন করবে তাকে দেখুন, আরেকটা ফটো দেখুন, ইনি অভয়া, ইনি আন্দোলন করেছিলেন মেডিসিন স্ক্যামের বিরুদ্ধে, ইনাকেও এখনো শুয়ে থাকবেন, এখনো শুয়ে থাকবেন। এই ভোটে বলছি আপনাকে, এই ভোটে আপনি এবার বিজেপিকে ভোট দেন, একবার ক্ষমতা নিজেদের হাতে নিয়ে দেখুন, নিজেদেরকে ভোট দেন। আপনি জানেন মালদায় কি হয়েছে মোথাবাড়িতে? দেখুন তো, দেখুন একটা ভিডিও দেখুন। জলের ট্যাঙ্কিতে জলের ট্যাঙ্কিতে পর্যন্ত বিষ মিশিয়ে দিয়েছিল জিহাদিরা, জলের ট্যাঙ্কিতে পর্যন্ত বিষ মিশিয়ে দিয়েছিল জিহাদিরা। ওরা বাংলাদেশ থেকে এসেছিল, ওই মুর্শিদাবাদের জায়গাটায় কোনো বর্ডার নাই, দৌড়ে দৌড়ে চলে আসা যায়। লাখে লাখে মানুষ এসে হরগোবিন্দ দাস আর চন্দন দাস আই থিঙ্ক ওনাকে খুন করেছিল কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে, কারণ তারা হিন্দু ছিল বলে। আর হিন্দুদের জলে বিষ মিশিয়ে দিয়েছিল। হাজারে হাজারে হিন্দু নদী পার করে মালদার মোথাবাড়িতে এসে স্কুলে আশ্রয় নিয়েছিল। দেখবেন ভিডিওগুলো, দেখুন। ট্যাঙ্কের জলে বিষ আজকে দিয়েছে, ট্যাঙ্কের জলও বিষ দিয়ে দিয়েছে। তাহলে ভাবুন কি অবস্থা, যে জলটুকু খেয়ে মানুষ বাঁচবে তাদের অবস্থা এই। জল খেয়ে মানুষ বাঁচবে, সেই জলটাকেও বিষ দিয়ে দিয়েছে। তাহলে ভাবুন কত ছোট্ট। এটা কয় মাস হলো? হ্যাঁ, 5-6 দিন হলো। তার অবস্থা এই, আজকে তার সেই বাচ্চাটার ঘর ছাড়তে হলো। ঠিক আছে, এই বাচ্চাটার কি অপরাধ? 7 দিনের আসতে তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করবেন না, এখানে কোনো টেনশন নাই, কেউ তাড়াহুড়া করবেন না। এদিক দিয়ে যাবেন, এদিক দিয়ে যাবেন, এখান থেকে যান, ওইখানে পুলিশ আছে, যার যার নাম বলবেন এন্ট্রি করবে, যান এখান থেকে যান, অসুবিধা নাই। এখান থেকে সবাই আমরা হিন্দুরা আছি, টেনশন নাই। এখান থেকে যাও, এখান থেকে যাও, কোনো টেনশন করেন না। বাড়িতে কেউ যদি থাকে ফোন করে ডেকে নিন, তারাও যেন চলে আসে। ঠিক আছে, ডেকে নিন। ঠিক আছে, লোকগুলোকে দেখতে পাচ্ছেন ধুলিয়ান বাজার থেকে, যাদের উপর অত্যাচার হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, তারা এখানে আমাদের এপারে এসে অবস্থিত হয়েছে। তো এখানে পুলিশরাও আছে, ঠিক আছে, ওনারা বেশ ভালোই করে করছে। যান যান যান, অসুবিধা নাই। এত অত্যাচার হচ্ছে, এত অত্যাচার, এত অত্যাচার, অত্যাচার এখন ওরা আমাদের দেশের কৃষকদের পর্যন্ত ছাড়ছে না। যেটা বাংলাদেশের লোকেরা বাংলাদেশের কৃষকদের সঙ্গে করেছে, সেটা ঠিক আজকে পশ্চিমবঙ্গের কৃষকদের সঙ্গে হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা কৃষকের আজকে এই অবস্থা, কারণ বাংলাদেশের যারা পাওয়ারে বসে আছে, তারা বাংলাদেশের খাবার দুবাই আমেরিকাতে স্মাগল করে, কারণ তারা ওদেরকে আব্বা মনে করে। আজকে দেখুন আমাদের দেশে আলু চাষিদের কি অবস্থা। মমতা দিদি, এই যে আলু তোমার দাম নাই, হান্ডি কড়াই ছুটি ধরি ফেরান, এই যে মমতা দিদি আলু দিল বাসে, বাবু এই যে নদী দিল বাসে। আলুর থেকে বস্তার দাম বেশি, অতএব কৃষক বলতেছে যে আলুর তো দাম নেই, তাহলে বস্তাগুলো নিয়ে নিই। একটা বস্তার দাম 35 টাকা করে কিনছে কৃষক, কিন্তু আলু তো ফেলে দিতে লাগতেছে। এই যে দিলাম ভাসে মমতা, এই যে দিলাম ভাসে, এই যে নদীর ভাসে দিল আলু, এই যে ভারতের আলু, ওটা বাংলাদেশে মমতা দিদি। হ্যাঁ, দিলাম ভাসে, কৃষকের বন্ধু বলে মমতা, এই যে দিলাম ভাসে মমতা দিদি নদীর ভাসে। মাতালের বন্ধু তা হয় নাই, আমার কিছু বলার নয়। আমি আলু করে হরে কৃষ্ণ দিদির কাছে কিছু সাহায্য চাওয়ার জন্য বলো। আমি
কেউ ভোটে দাঁড়ায় আমার সাথে যাইতে পারে আমার কথা। এখন তুমি উঠে আসেন, আর বাড়ি লই হাঁটি। এই যে আলু দিলাম ভাসে, ভালো একটা এই যে জিনিস। মমতা দিলাম আলু দিলাম ভাসে, সিস্টেম হচ্ছে। এখনো 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 আপনি টিএমসি কে ভোট দেবেন, এখনো ভোট দিবেন। আর একবার ভেবে দেখুন, ভেবে দেখুন, ভেবে দেখুন, এবার যদি আপনি ভোট না দেন বিজেপিকে, তাহলে মনে রাখবেন এই মোথাবাড়ির মতো, এই যে ফটোগুলো দেখালাম, এদের মতো আমরা পালিয়ে কোথায় যাব? আমরা পালিয়ে কোথায় যাব? আমাদের তো এটাই জায়গা না। হুমায়ুন কবির বক্তৃতা দিচ্ছে যে হিন্দুদেরকে কেটে গঙ্গায় ভাগীরথীতে ভাসিয়ে দেবো। ববি হাকিম কি যেন বলছে, দাওয়াত দিচ্ছে সবাইকে ইসলামে আসার। আপনি বুঝতে পারছেন না? সম্পূর্ণ রাজনীতিটা আপনাদের এগেনস্টে, হিন্দুদের এগেনস্টে হচ্ছে। আর ইসলামিক রাষ্ট্র তৈরি হওয়ার পর দেখুন না কি হয়েছে পাকিস্তানে। ধর্মের ভিত্তিতেই তো দেশটা ভাগ হয়েছে। ওদিকে পাকিস্তান হয়েছে, এদিকে বাংলাদেশ হয়েছে। কি হয়েছে? কি উন্নতি করে নিয়েছে পাকিস্তান আর বাংলাদেশ? হাত পায়ে তো সবসময় ভিক্ষাই করে। প্রতিদিন টনে টনে ডিজেল চাল ভারত থেকে যায়। এখান থেকে বাঁ হাত দিয়ে আমাদের কাছে সাহায্য না, ডান হাত দিয়ে মারার জন্য হাত তুলে রাখে। দোগলা স্টেট, এদের সঙ্গে যুক্ত হবেন? এই যে বাঞ্চোদ বাংলাদেশি আর খানকির পোলা পাকিস্তানিদের সঙ্গে যুক্ত হবেন? এদের কোনো লেভেল নাই, কোনো জাত নাই। নিজেদের কৃষকদের পেটে লাথ মেরে খাবার, রমজানের মতো পবিত্র রমজানের মতো জায়গায় নিজেদের লোকেদের সঙ্গে স্ক্যাম করে এই বাংলাদেশি আর পাকিস্তানিগুলো। নিজের দেশের খাবার নিজের আব্বা দুবাই কাতারে পাঠায় স্মাগলিং করে, আর নিজের দেশের লোক না খেতে পেয়ে মরে। এদের সঙ্গে যুক্ত হবেন? টিএমসি কে ভোট দেওয়া মানে এদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। কথাটা মাথায় রাখবেন। এইবার এইবার এটাই আমাদের শেষ সুযোগ। এইবার সমস্ত হিন্দু ভাই বোনদেরকে বলছি, এখন এক হয়ে প্রত্যেকটা ভোট আপনারা দয়া করে বিজেপিকে দিন। আমি জানি না কলকাতার লোকেদের মাথায় কি আছে, কিছু লোক আছে কলকাতার যারা এখনো টিএমসি করছে। তারা বাংলাদেশি এজেন্ট, তাই জন্য ওরা টিএমসি করছে। হ্যাঁ, ওরা আপনার সামনে আজকে হিন্দু বলে পরিচয় দিচ্ছে। হয়তো যদি আপনি ঘাটেন, দেখবেন 1-2 পুরুষ আগে ওরা যখন বাংলাদেশ থেকে এখানে এসছে তখন ওরা মুসলমান হয়ে এসেছিল। মুসলমান হয়ে এসে ভট্টাচার্য হয়ে গেছে, চ্যাটার্জি হয়ে গেছে। বুঝতে পারছেন তো? বাংলাদেশি মুসলমান আর ভারতীয় মুসলমানের মধ্যে ডিফারেন্স আছে। ভারতীয় মুসলমান রাষ্ট্রবাদী। তখনও তখনও যখন দেশ ভাগ হচ্ছিল ওরা এখানেই ছিল। ভারতীয় মুসলমানরা দেশ ছেড়ে যায়নি। কিন্তু বাংলাদেশি মুসলমানরা ওরা গাদ্দার। আমাদের ভারতীয় মুসলমানদের পিঠে ছোড়া বকে বাংলাদেশ বলে আলাদা দেশ তৈরি করে নিয়েছে, যার ফলে আজকে হিন্দুরা আমাদের দেশের রাষ্ট্রবাদী মুসলমানদেরকে সন্দেহের চোখে দেখে। তাই মুসলমানদের করে বলছি, যদি যদি নিজের দেশকে ভালোবেসে থাকেন বিজেপিকে ভোট দিন। বিজেপি শাসিত অনেক রাজ্য আছে ভারতবর্ষে, সেখানকার যে স্থায়ী মুসলমান তাদের কিচ্ছু না, তারা উন্নতি করছে। গুজরাটের এক একটা মুসলমান বিলিয়নিয়ার, আর বাংলার পশ্চিমবঙ্গের মুসলমানরা কি করছে? টায়ার পাংচার করাচ্ছে। বাংলাদেশের মুসলমানদের তো আরো খারাপ অবস্থা। সো ভোট ফর বিজেপি। আর হিন্দুদেরকে তো বলছি, একজোট হন, একজোট হয়ে একবার ক্ষমতা নিজের হাতে নিন। অনেক দয়া করেছেন, অনেক দয়া দেখিয়েছেন, নিজের হাতে ক্ষমতা নিন। আপনার হাতে ক্ষমতা থাকবে, হিন্দুদের হাতে ক্ষমতা থাকবে, তো ভারতের ডেমোক্রেসি টিকে থাকবে, ধমকি টমকি থাকবে না, উন্নত সমাজ তৈরি হবে। আর দেন উই অবভিয়াসলি এটাই নিয়তি যে পুরো বাংলাদেশ, পুরো বঙ্গ হয়ে যাবে, সনাতনী ধর্ম গ্রহণ করবে, নিয়ে ভারতবর্ষে যুক্ত হয়ে যাবে। এটা আপনারা আমাদের জীবনকালে, এই যে জেনজি আছে, তারপর আমরা যে আছে মিলেনিয়ান্স আছি, আমাদের জীবনকালে দেখে যাব, আর আমরা এটা করব। জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব। ভালো থাকবেন। আর প্লিজ সাবস্ক্রাইব টু অখণ্ড ভারত। আপনাদের ছোট্ট ছোট্ট সাবস্ক্রিপশন আমাদের সীমানা এক্সটেন্ড করতে সাহায্য করবে।